ঝাঁপি তার বাবাকে দিয়ে নতুন ব্যাংকের ফিতে কাটিয়ে উদ্বোধন করায়। এরপর সে আবেগপ্রবণ হয়ে বাবাকে জড়িয়ে ধরলে বাবা প্রশ্ন করেন, কাঁদছিস কেন? ঝাঁপি উত্তর দেয়, তোমার জামাই পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না। এরই মধ্যে ঝাঁপিকে যারা 2 কোটি টাকা দেবে তারা এসে মনিকা মুখার্জির খোঁজ করতে থাকে। দীপ ফোন করলে ঝাঁপি তা কেটে দেয়। এরপর দীপ মেসেজ করে জানতে চায়, আপনার আসতে কত সময় লাগবে? জবাবে ঝাঁপি লিখে পাঠায়, ঘণ্টাখানেকের মধ্যেই আমি পৌঁছে যাব। পরিস্থিতি সামলাতে কোনো উপায় না পেয়ে ঝাঁপি ইচ্ছে করেই অজ্ঞান হওয়ার নাটক করে। দীপ তার চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরায় এবং বলে, চল আমি তোর সাথে বাড়ি যাচ্ছি। কিন্তু নীলু বাধা দিয়ে বলে, তোর যাওয়ার দরকার নেই, তোরা দুজনেই চলে গেলে এখানকার কাজ কে সামলাবে? আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। এই বলে সে ঝাঁপিকে নিয়ে চলে যায়। অন্যদিকে ইনকা আর রনিত আগে থেকেই সব লক্ষ্য করছিল। ইনকা মনে মনে বলে, বাড়ি গিয়ে সেজেগুজে এসো, আজকেই তোমার খেলা শেষ। ওদিকে ঝাঁপি বাড়িতে এসে মনিকা মুখার্জির সাজ নিয়ে কাসাইকে বলে, আমি আজই ওকে সব সত্যি বলে দেব, এই মিথ্যে নাটক আর ভালো লাগছে না। এদিকে সমীরণ লাহিড়ী দীপকে মনিকা মুখার্জির আসার ব্যাপারে তাড়া দিতে থাকেন। ঠিক তখনই ঝাঁপি ফোন করে জানায় সে পৌঁছে গেছে। দীপ তাকে আনতে যাওয়ার আগেই ঝাঁপি সেখানে উপস্থিত হয়। এরপর সমীরণ লাহিড়ী দীপকে একটি কাগজ দিয়ে গ্যারেন্টার হিসেবে ঝাঁপিকে সই করতে বলেন। কিন্তু সই করার সময় তিনি বলে ওঠেন, আমি তো কোম্পানির গ্যারেন্টারকে সই করতে বলেছিলাম। আমি সানভিউ লিমিটেডে খোঁজ নিয়ে দেখেছি, ওখানে মনিকা মুখার্জি বলে কেউ কাজ করে না। এ কথা শুনে দীপ অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে উনি কে? ঠিক তখনই ঝাঁপি তার নকল চুল খুলে ফেললে দীপ প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুই কেন এমন করলি? ঝাঁপি কান্না ভেজা কণ্ঠে বলে, আমি চেয়েছিলাম তোমার যোগ্য কোনো কাজের মাধ্যমে তোমাকে এই বর্ধমানের মাটিতে আটকে রাখতে। সানভিউ লিমিটেডের অংশুমান লাহিড়ী আমাকে বলেছিলেন এই দায়িত্বটা সঠিক মানুষের হাতে তুলে দিতে।